আচ্ছা, যেটা আমি বলতে চলছি একদম মন দিয়ে শুনবে। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, তাই না? একের বেশিও স্বপ্ন থাকে, কিন্তু সব স্বপ্নগুলোর থেকেও মনে হয় একটা স্বপ্ন মানে শীর্ষস্থানীয় বলা যেতে পারে। কোনটা? দেখো, ধরো আমাদের একটা স্বপ্ন থাকে যে আমাদের স্বপ্ন পূরণ হওয়ার পর, মন দিয়ে শুনছো, স্বপ্ন পূরণ হওয়ার পর মানে কোনো জব পাওয়ার পর বা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পর মাসের প্রথম স্যালারিটা বাবা বা মায়ের হাতে দিয়ে একটা প্রণাম করা। মানে যেন স্বর্গসুখ, তাই না? যারা এত দিন ধরে আমাদেরকে লালন পালন করে এসছেন, মানে সব সময় একদম নিঃস্বার্থভাবে। তো ওনাদের হাতে সেই জিনিসটা আমাদের সাফল্যের প্রথম সাফল্যের যে গিফট বলতে পারো, উপহারটা ওনাদের হাতে দেওয়ার মতো, তার থেকে বোধহয় আর বড় স্বপ্ন হতেই পারে না। মানে অবশ্যই আছে, কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা, মানে একদম আন্তরিক, যেন মনে হয় সে স্বপ্নটা মানে রক্তের সঙ্গে মিশে আছে, এরকম একটা ব্যাপার, তাই না? ধরো এরকমই একটা সিচুয়েশান কিছু তোমার লাইফে এসেছিল বা আসবে, তাই না? তো তুমি ধরো তোমার লাইফে এরকম একটা সিচুয়েশান এসেছিল যেখানে বাবা কিছু বলার আগেই, মানে কিছু জানতে চাওয়ার আগে, যে বাবু তুই কত টাকা বেতন পাস বা কিছু এরকম যা কিছু, কত কি দেয় কোম্পানি থেকে বা কত কি পাস, এরকম কিছু বলার আগেই তুমি কি করেছিলে যে আমার প্রথম মাসের স্যালারিটা আমি উনার হাতে দিয়েছিলাম। তাই না? এটা কত সুন্দর ব্যাপার বলো তো। এই ধরনের সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করব কি করে? দেখো, এটা কিন্তু আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে, মানে তুমি দিয়েছিলে এরকম একটা সিচুয়েশন হয়েছে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে কি হয়, এর একটা ডিটেলস ক্লাস করেছি। এই উদাহরণটা খুব মনে লাগলো, তাই এটা নিয়ে একটু কথা বলছি আর কি। তো দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলবো? যেটা আগে হয়েছে, মন দিয়ে শুনছো, যেটা আগে হয়েছে যে কাজটা, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো, হয়েছে। এবং এই টেন্সে সচরাচর হয় কি, যে দুটো কাজ থাকে, তার মধ্যে যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। এখানে দুটো কাজ আছে, দেখো, বাবার কিছু বলা, এটা এক নম্বর কাজ, এখানে বাবা কিছু বলবেন। আর সেকেন্ড কাজ কি না, আমার প্রথম মাসের স্যালারিটা আমি ওনার হাতে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, তাই না? এটা একটা, দেখো, এই যে স্যালারিটা আমি ওনার হাতে দিয়েছিলাম, এই দিয়েছিলামটা হচ্ছে আমাদের ভার্ব, আর কে দিয়েছিল? আমি দিয়েছিলাম, সাবজেক্ট। দেখো, দুটো কাজ হচ্ছে, তাই না? এই আগেই আছে, বাবা কিছু বলার আগেই আমার প্রথম মাসের স্যালারিটা আমি দিয়েছিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের আগে হয়েছে, তাই না? ওনার কিছু বলার আগেই আমি দিয়েছিলাম, তাহলে আমার দেওয়াটা আগে হয়েছে। এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরেরটা কি হবে? এই যে বাবার কিছু বলার, এইটাকে চেঞ্জ করবো কি সিম্পল পাস্ট টেন্সে, মানে সিম্পল। দেখো, দুটোই তো পাস্টের কাজ, মানে হয়ে গিয়েছিল, এটা এরকম একটা ব্যাপার, হয়ে গিয়েছিল। তো যেহেতু দুটোই পাস্টের, প্রথম যেটা হয়েছিল সেটা তোমাদের এই পাস্ট পারফেক্ট করব, পরের যে পাস্টটা সেটা সিম্পল পাস্ট রাখবো। এবং এটাকে চেঞ্জ করব কি করে? দেখো, দেখো, পাস্টের এই যে এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আমার প্রথম মাসের স্যালারিটা আমি ওনাকে দিয়েছিলাম, তাই তো? কে দিয়েছিল? দেওয়াটা ভার্ব, কে দিয়েছিল? আমি। তাহলে আই হ্যাড গিভেন, আমি দিয়েছিলাম। কি দিয়েছিলাম? আমার প্রথম মাসের স্যালারি, মাই মাই দেখো, স্যালারি অফ ফার্স্ট মান্থ বা ফার্স্ট মান্থ স্যালারি এরকমও করতে পারো। মাই ফার্স্ট মান্থ স্যালারি, FIRST, ফার্স্ট মান্থ স্যালারি, আমি দিয়েছিলাম আমার প্রথম মাসের স্যালারি, হয়েছে। অন মাই ফাদার্স হ্যান্ড, এটাও করতে পারো, যেহেতু আছে অন মাই ফাদার্স হ্যান্ড। এটা একটু বড় হয়ে গেল, মানে যদি তুমি এটা প্রথম দেখছো পাস্ট পারফেক্ট সম্পর্কে, তাহলে হয়তো এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এর একটা ডিটেলস ক্লাস যেটা আছে, সেটা আমি রেকমেন্ড করবো যে তুমি অবশ্যই দেখো। তো পাস্ট পারফেক্ট সম্পর্কে যা কিছু আছে না, একদম ঝেড়ে পুছে মানে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা দেখো, আই হ্যাড গিভেন, আমি দিয়েছিলাম মাই ফার্স্ট মান্থ স্যালারি অন মাই ফাদার্স হ্যান্ড, আমার বাবার হাতে। কখন? বিফোর, শুরু করি, বিফোর। এবার পরের কাজটা আসবে সিম্পল পাস্ট, বিফোর হি। দেখো, এখানে বাবার বদলে হি দিলাম কেন? আগেই বলে দিচ্ছি মাই ফাদার্স হ্যান্ড, আমার বাবার হাতে দিয়েছিলাম, হ্যাঁ। তো এবার দেবো যে তিনি কিছু বলার আগে, বুঝছে? এভাবেই আমার প্রোনাউন ইউজ করি। বিফোর হি টোল বলতে পারি বা সেড বলতে পারি, সেড এনিথিং, বিফোর হি সেড এনিথিং। বুঝতে পারা গেল? আই হ্যাড গিভেন, আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? মাই ফার্স্ট মান্থ স্যালারি, আমার প্রথম মাসের স্যালারিটা। দেখো, আমাদের জড় বস্তুর সঙ্গে কিন্তু অ্যাপোস্ট্রোফি বসে না,
কিন্তু তবু এখানে দিলাম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেজন্য এখানে দিলাম। তুমি এখানে স্যালারি অফ দ্য ফার্স্ট মান্থ এরকমও করতে পারো। তাহলে আই হ্যাড গিভেন মাই ফার্স্ট মান্থ স্যালারি অন মাই ফাদার্স হ্যান্ড, HAND, হ্যান্ড, বিফোর হি সেড এনিথিং। হয়েছে? এখানে তুমি করতে পারো বিফোর হি কুড সে এনিথিং, বিফোর হি কুড সে এনিথিং, সেটাও ঠিক হবে, সেটাও সিম্পল পাস্টেই যাবে। তবে সেটা সেন্সটা কীরকম হয় বলো তো, যে তিনি কিছু বলতে পারার আগে, এখানে তো সেরকম কিছু নেই, তো বলার আগে বলেছি, তো এটাই রাখবে, বেটার হবে। হয়েছে? এই হচ্ছে আমাদের, এরকম করে আমরা করব। এখানে বুঝতে পারলাম তাহলে কি ব্যাপারটা, যে যেটা আগে হবে অতীতের মানে অতীতকাল হয়ে গিয়েছিল, এরকম দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা আমাদের পাস্ট পারফেক্ট যাবে, পরেরটা সিম্পল পাস্টে থাকবে। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের ফরম্যাট, এরকম করে হয়। আর আমি একদম 100% রেকমেন্ড করবো তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা দেখে নাও ডিটেলসে, একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝছে? তো চলো সে ক্লাসে আবার দেখা হচ্ছে।